وسيلا وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الله وملائكته يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قبول قليلا دعاء اللهم صل على سيدنا إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বরুড়া থানাধীন অলিতলা উত্তরপাড়া খানকায় আবিদিয়া মুজাদ্দিদিয়া প্রাঙ্গণে 21তম বার্ষিক সুন্নি মহাসম্মিলন ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মৌলভী তোফাজ্জল হোসেন আবিদি সাহেব ইতিপূর্বে আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছেন ইমামে রাব্বানী দরবার শরীফের বিশিষ্ট খাদেম ও দরবার শরীফের মসজিদের সম্মানিত খতিব মসজিদের খতিব বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি আবুল হাশিম শাহ মিয়াজি সাহেব ওয়াজ করেছেন অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক দিনদার মুমিন মুসলমান বাবারা ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও এই অলিতলা খানকায় আবিদিয়া মুজাদ্দিদিয়া প্রাঙ্গণে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুবের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নূরের নবী রহমতের নবী আল্লাহর প্রিয় বন্ধু আমাদের আকা মাওলা তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকে আমিন বলবেন না? আমিন। নবীর কদম মোবারকে সালাম জানিয়েছি, আমিন বলা দরকার আছে না নাই? আমি সালাম জানিয়েছি, আপনারা আমিন বললে আপনাদেরও সালাম দেওয়া হয়ে গেল। সাথে সাথে আরো অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, বিশেষ করে রাসূল পাকের 40তম বংশধর যার জন্ম মদিনা মুনাওয়ারার জান্নাতুল বাহন করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে যুগে নির্দেশ ক্রমে দিন প্রচারের জন্য সুন্নিয়ত প্রচারের জন্য ভারত বসে আসেন। আলহামদুলিল্লাহ বলেন না? সেখানে প্রায় 55 বছর পর্যন্ত দ্বীনের খেদমত করে বহু বিধর্মীকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন।
এবং পরবর্তীতে আল্লাহর নবীর গায়েবী নির্দেশে আবারও 1948 সালে এই পূর্ব পাকিস্তান তথা বাংলা জমিনে ইসলাম প্রচারের জন্য, সুন্নিয়ত প্রচারের জন্য औलाद रसूल गौसे जमान कुतुब जमान मुजद्दिद जमान सानी वस्करूनी इमाम रब्बानी আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী এই জমিনে শুভাগমন করেন। তাই সেই মহান ওলির কদম এই অলিতলা এলাকার মধ্যে বহুবার পড়েছে। সেই তারই নামের আজকের এই খানকা শরীফ, এই খানকা শরীফের আজকে উদ্যোগে আজকের এই মাহফিল, আমরা সকলে আল্লাহর ওলি কদম মুবারকে আজকের এই মাহফিল থেকে অসংখ্য অসংখ্য কদম বুঝি এবং সালাম পেশ করছি। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। আমরা যদিও ওলিকে, আল্লাহর ওলিকে দেখি নাই, কিন্তু আল্লাহর ওলি ইমামে রাব্বানি দরবার শরীফে শুয়ে থেকেই এই ওলিতলা খানকা শরীফের সামনে, ওনার নামের খানকা শরীফের সামনে কারা কারা কোন আশেকেরা বসে আছেন, আল্লাহর ওলি সেই জিনিসটা দেখতে পান। এটা আমার কথা নয়, হাদিসে কুদসির কথা, আল্লাহর কথা। আল্লাহ বলেন, যারা ফরজ ইবাদত করার পরে বেশি বেশি করে নফল ইবাদত করে, সেই সমস্ত বান্দাদেরকে আমি আমার কাছে এনে বন্ধু বানিয়ে নেই। আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দ্বারা সে দেখে। সুবহানাল্লাহ বলেন না? তাই আল্লাহর ওলি যদি ইমামে রাব্বানি দরবার শরীফের মধ্যে থেকে যদি মন চায়, যদি ওনার যে আমি এই অলিতলা খানকার সামনে কারা বসাতেন আল্লাহ আমি দেখতে চাই, আল্লাহ দেখার ক্ষমতা দিয়ে দেন। ক্ষমতা দেন কে? জবান খুলবেন, ক্ষমতা দেন কে? আল্লাহ বলেন, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে, আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে, আমি তার মুখ হয়ে যাই যে মুখ দ্বারা সে কথা বলে, আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা স্পর্শ করে, আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে বিচরণ করে। অর্থাৎ শরীরটা তার থাকে, তার শরীরের মধ্যে আল্লাহর কুদরতি শক্তি চলতে থাকে। আল্লাহ বলেন, ওয়া ইনসালানি ফাউতিয়ান্নাহু, আমার কাছে যখন আমার বন্ধু কিছু চায় আমি সেটা দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন না? তাই ওলির দরবারে আপনারা আছেন না নাই? আওয়াজ করলেন, আছেন না নাই? আওলাদ রাসূলের দরবারে আছেন না নাই? আপনারা আছেন। তাই ওলির দরবার থেকে আপনারা কেউ খালি হাতে ফিরে যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? আল্লাহর ওলির খানকার শরীফের সামনে আপনারা বসা আছেন, আল্লাহর ওলি রুহানি ভাবে আপনাদের মাঝে আছেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আদবের সহিত বসবেন। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। গভীর সহকারে শোনার জন্য বিশেষ করে অনুরোধ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। সুবহানাল্লাহ বলেন না? নির্দেশ কার? আল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলেন আমাকে পাওয়ার জন্য তুমি উসিলা তালাশ করো তোমরা। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, এবং আমি আল্লাহর রাহে তোমরা জিহাদ করো, তাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, মুর্শিদের কাছে আপনি কেন আসবেন? মুর্শিদের কাছে আসবেন এই জন্য যে আপনি যেন তাকওয়া হাসিল করতে পারেন, আপনি যাতে ফরেজগারি অর্জন করতে পারেন। ঠিক না বাটি? আপনি তাদের হাকিকতের মুর্শিদ হলেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন না? যার মাধ্যমে আপনি বায়াত নিয়েছেন তিনি হলেন আপনার জাহিরি মুর্শিদ। জাহিরি মুর্শিদ, জাহিরি মুর্শিদ আপনাকে বাতিনি মুর্শিদের কাছে পৌঁছিয়ে দিবেন। গভীর খেয়াল করে শুনুন, যে তাকওয়া অর্জন করেছেন তিনি বান্দা থেকে বন্ধু রূপে কবুল হয়ে গেছেন।
তিনি সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যান। আল্লাহ বলেন ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, নিশ্চয়ই আমার বন্ধু তারা যারা তোমাদের মধ্যে মুত্তাকি, যারা তাকওয়াবান। সুবহানাল্লাহ বলেন না? আমাদের এখানে অনেকে আশিকান আছেন, বায়াত হন, কিন্তু বায়াত হওয়ার পরে মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া হাসিল করার জন্য কোনো কাজ করেন না। এমনকি আমার মনে অনেক বায়াতে রাসূল গ্রহণ করেছেন, জীবনে একবার তরিকতের সাজরা শরীফও পড়েন না। এমন আছে না? নাই? 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফাগুলো আছে সেগুলো ঠিক মতো পালন করেন নাই, মুরাকাবাও করেন নাই। এমনকি খানকা শরীফে এসে তরিকতের একটু জিকির করবেন, সেটার মধ্যেও পাওয়া যায় না। তাহলে তিনি কিভাবে তাকওয়া হাসিল করবেন? তিনি কিভাবে মুত্তাকি হবেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে বলতেছেন তোমরা তাকওয়া হাসিল করো, এবং তাকওয়া হাসিল করার জন্য কি করো? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহ উসিলা তালাশ করো, উসিলা তালাশ করো। আর সেই উসিলাটার মধ্যে উসিলা হলো আল্লাহর ওলি, মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন না? মুর্শিদের উসিলা আপনি আল্লাহকে পাওয়ার চেষ্টা করবেন, আল্লাহকে পাওয়ার চেষ্টা করবেন। আল্লাহকে পাওয়ার আগে খেয়াল করবেন, আল্লাহকে পেতে হলে আল্লাহ রাসূলকে পেতে হবে। এই জন্য মুর্শিদ আপনাকে আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে দেবেন, আল্লাহ রাসূল আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবেন। এই জন্য তরিকতের মধ্যে রয়েছে ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ। আগে মুর্শিদের প্রেমে লয় হতে হবে। মুর্শিদের প্রেমে লয় হলে মুর্শিদ আপনাকে তাওয়াজ্জু দিয়ে, ফয়েজ দিয়ে আপনাকে ফানাফি রাসূলের মধ্যে নিয়ে যাবে। আর ফানাফি রাসূল অর্জিত হলে অটোমেটিকলি আপনি ফানাফিল্লাহ অর্জিত করতে পারলেন। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর তাবেদারি করো, রাসূলের তাবেদারি করো, এবং উলিল আমর যারা তাদের তাবেদারি করো। আর উলিল আমর হলো আপনার হক্কানি রব্বানি মুর্শিদ। এখন মুর্শিদ যদি যা বলে তুমি পশ্চিম দিকে যাও, আর মুরিদ যদি চলে যায় পূর্ব দিকে, কাজ হবে? জোরে বলেন। মুর্শিদের হুকুম পালন করতে হবে। কিভাবে পালন করতে হবে? মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মকতুব শরীফের মধ্যে সেগুলো উল্লেখ করে দিয়েছেন, মুর্শিদ এবং মুরিদের মধ্যে কি সম্পর্ক থাকতে হবে। আমি আপনাদের জন্য কিছু সেগুলোর তুলে ধরেছি সাবিলুন নাজাতের মধ্যে এবং কানজুল ওযায়েফের মধ্যে। খুব কমই মুরিদ আছেন যেগুলো এই নসিহতগুলি পালন করেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নসিহতগুলো যদি সঠিক রূপে আপনি পালন করেন, তাহলে আপনি ফানাফি শায়েখের মধ্যে অটোমেটিকই আস্তে আস্তে চলে যেতে পারবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো। এই উসিলার মধ্যে রয়েছে নেক আমল, এই উসিলার মধ্যে রয়েছে আপনার মাধ্যম। আমাদের দেশে কিছু শ্রেণীর ওয়াহাবি সালাফি রয়েছে যারা সেই সমস্ত মৌলবীরা উসিলা ধরাকে শিরক বলে। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন উসিলা তোমরা ধরো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা ধরো, উসিলা তালাশ করো। ওরা উসিলা মানে না। ওরা উসিলা যারা মানে না, পক্ষান্তরে আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করছে। ঠিক না ঠিক? আল্লাহর নবী গায়েবের সংবাদদাতা নবী, তিনি জানেন উম্মতের মধ্যে তার এমন একটা অবস্থা আসবে যারা ওসিলাকে শিরক বলবে। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তিনি একটি আমল দিয়ে দিয়েছেন। নাসাই শরীফের মধ্যে হযরত উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত, সহিহ হাদিস। আল্লাহর নবীর দরবারে এক অন্ধ সাহাবী এসেছিলেন, পুরাপুরি জন্মান্ধ অন্ধ,
চোখে দেখে না। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চোখে দেখি না, আমার চক্ষুটাতে যেন ভালো হয়ে যায়, তার জন্য একটু দয়া করেন। যেহেতু আপনি হলেন দাফিউল বালা, সুবহানাল্লাহ বলেন না, দাফিউল বালা, যেহেতু সাহাবীরা স্বচক্ষে দেখেছেন। বদরের যুদ্ধের সময় এক সাহাবী এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে অস্ত্র নাই, কিছু নাই, আমি কি দিয়ে জিহাদ করব? আল্লাহর নবী একটা খেজুরের ডাল দিয়ে দিলেন তারে। কাফেরের তলোয়ারের সামনে একটা খেজুরের ডাল দিয়ে দিলেন, যে যাও, এটা দিয়ে তুমি জিহাদ করো। কাফেরদের সাথে জিহাদ করতেছেন। এক পর্যায়ে কাফেরের তলোয়ারের আঘাতে তার চোখ একটা বের হয়ে গেছে। আল্লাহর নবীর দরবারে আসলেন দৌড়িয়ে, ওই চোখটা হাতে নিয়ে, এক হাতে চোখ দৌড়ে রাসূলের পাকের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষু বের হয়ে গেছে, আমি যুদ্ধ করতে পারছি না। আল্লাহর নবী বললেন, আসো আমার সামনে। আর আসলে আল্লাহর নবী নিজ হাত মোবারকে ওই চক্ষুটা দিলেন, নিয়ে তার যথাস্থানে চোখে লাগিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেছে। তো সাহাবী জানেন যে নবী চক্ষু ভালো করতে পারে কি পারে না? জোরে বলেন। ঈসা আলাইহিস সালামের জামানার মধ্যে কুষ্ঠ রোগীর কোন চিকিৎসা ছিল না। ঈসা আলাইহিস সালামের কাছে কুষ্ঠ রোগী নিয়ে আসতেন, তিনি এভাবে তার শরীরের মধ্যে হাতটা বুলিয়ে দিতেন, সাথে সাথে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের থেকে আমাদের নবীর পাওয়ার কম না বেশি? জোরে বলেন। অনেক অনেক গুণ বেশি। ঈসা আলাইহিস সালামে একটা মাটির পাখির মধ্যে যদি ফু দিতেন, সাথে সাথে পাখি জিন্দা হয়ে যেত, এটার মধ্যে প্রাণ এসে যেত। বিইজনিল্লাহ বলে ফু দিলে সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে যেত। তো ঈসা আলাইহিস সালামের যদি এই পাওয়ার থাকে, আমাদের নবীর পাওয়ারের থেকে বেশি না কম? অনেক অনেক গুণ বেশি। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিলেন খন্দকের যুদ্ধের সময়। ওনার ঘরে একটা আপনার বকরি ছিল, তিনি একটা বকরি রান্না করলেন, কিছু আটা ছিল, 2 কেজির মতো আটা রান্নলেন। আল্লাহ নবী 3 দিন না হয়, কোনো বিচ্যুতি না হয়, বেয়াদবি না হয়, তার জন্য তিনি সমস্ত শোককে চাপা দিয়ে রাসূলের পাকের খেদমতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আটার খিমা, যেটা আটা পোলা হয়েছে খামির, এটা আনলো, এটার মধ্যে আল্লাহর নবী একটু থুতু মুবারক দিয়ে দিলেন। আর যে বকরিটা রান্না হলো, আল্লাহর নবী ওইটা হান্ডিটা নিয়ে আসলেন, ওটার মধ্যে একটু থুতু মুবারক দিলেন। নবী বলেন, এটাকে ঢেকে রেখো, আর এলাকার মহিলা সবাইকে ডেকে আনো, এই একজন একজন করে তোমরা এই হান্ডি থেকে ঢাকনা না খুলে তোমরা তরকারি দিতে থাকো, সালন দিতে থাকো, আর রুটি বানাইতে থাকো। আপনার শত শত সাহাবায়ে কেরামেরা পেট ভরে খাইলেন, বিন্দু মাত্র কমাইতে পারলেন না। আল্লাহর নবী আল্লাহর নবীকে বলতেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা, হুজুর খান। আল্লাহর নবী বললেন, শুনছি তোমার 2টা ছেলে আছে, ওদেরকে ডাকো, ওদের সাথে একসাথে খাবো। ইয়া রাসূলুল্লাহ, তারা ঘুমিয়ে আছেন। নবী বলেন, যাও, আমি রাসূল ডাকতেছি, বলো। বলে, আল্লাহর নবী তোমাদেরকে ডাকতেছেন। কি করবো? তুই দেখতেছে ওরা মরে গেছে, কিন্তু নবী পাকের কাছে বলে নাই। কিন্তু দয়াল নবী জানে কি জানে না? আওয়াজ করেন, জানে কি জানে না? হযরতে জাবের কি করলেন? সন্তান 2টাকে বললেন, হে আমার সন্তানেরা, দয়াল নবী তোমাদেরকে ডাকতেছেন। সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে তারা দাঁড়িয়ে গেলেন এবং রাসূলের পাকের কাছে উপস্থিত হয়ে গেলেন। তো ঈসা আলাইহিস সালাম ফু দিয়ে মুর্দা জিন্দা করে, আর নবী পাকের ইশারায় জিন্দা হয়ে যায়। মুর্দা জিন্দা, জোর বলেন না, জিন্দা হয়ে যায়। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই অন্ধ সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা চক্ষু যদি আপনি ভালো করে দেন। আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিলেন, তুমি অন্ধ চক্ষু নিয়ে আল্লাহর ইবাদত করে যাও, পরকালে এর বিনিময়ে তোমাকে আল্লাহ অনেক নিয়ামত দিবেন। কিন্তু তার অন্ধ চাই তার চক্ষু, আর চক্ষু দিয়ে সে দয়াল নবীর নূরের চেহারা মোবারক দেখবে, এই হলো তার তামান্না।
ভাইয়ের আমার, আল্লাহর নবী ইচ্ছা করলে সাথে সাথে তার চক্ষু দুইটা ভালো করে দিতে পারতেন, কিন্তু রাসূল জানেন এমন একটি সময় আসবে তার উম্মতের ঈমানকে নষ্ট করার জন্য মুনাফিকরা বলবে উসিলা ধরা শিরক। এর জন্য আল্লাহর নবী বলেন, যাও আমি তোমাকে একটা আমল দেই, আমলটা দেয়া তুমি বাড়িতে করো, দেখবা তোমার অন্ধ চক্ষুটা ভালো হয়ে যাবে। সেটা কি? আল্লাহর নবী বলেন, তুমি বাড়িতে গিয়ে ওযু করো, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ো। কয় রাকাত? জোরে বলেন। 2 রাকাত নফল নামাজ পড়ো। 2 রাকাত নফল নামাজ পড়ে আমি রাসূল যেভাবে বলি ওইভাবে তুমি মুনাজাত করো আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিনাবিয়্যিকা মুহাম্মাদিন নবী রাহমাতে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আতাওয়াজ্জাহু বিকা হাযিহি লিতুকলিয়ানিহি, আল্লাহুম্মা ফাশফিহু ফিয়া। লম্বা হাদিস। আল্লাহর নবী বলেন, তুমি এভাবে আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ আমি সওয়াল করতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা নিয়ে। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন, নবী কি শিরক শিক্ষা দিচ্ছেন উম্মতকে? আওয়াজ করেন, কি শিক্ষা দিচ্ছেন? শিরক শিক্ষা দিচ্ছেন? নবী শিক্ষা দিচ্ছেন কিভাবে আল্লাহর কাছ থেকে আপনার আল্লাহর নিয়ামত পাওয়া যায়, কিভাবে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়, উম্মতকে কিয়ামত পর্যন্ত সেটা শিক্ষা দিয়েছেন। নবী বলেন, তোমরা যদি জাহিরি বাতিনি দুনিয়াবি নিয়ামত আখিরাতের নিয়ামত পেতে চাও, আমি রাসূলের উসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করো। ধরো, নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন উসিলা ধরার জন্য, আর আউলিয়া কেরাম শিক্ষা দিচ্ছেন আল্লাহর দরবারে কিছু চাইতে হলে আল্লাহর মাহবুব বান্দাদের উসিলা ধরো। সেটা কেমন? যখন ওসমান জিন্নুরাইন আমিরুল মুমিনিন হলেন, ওই সময় এক লোক আসলেন হযরত ওসমান ইবনে হানিফের কাছে। মনে রাখবেন, 2 জন ওসমান, একজন ওসমান জিন নুরাইন রাসূলের পাকের মেয়ের জামাই, কথা বলছেন, আরেকজন হলো ওসমান ইবনে হানিফ, হানিফের সন্তান ওসমান। তো ওসমান ইবনে হানিফ এর অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনার কাছে উনি আসলেন যে হুজুর, আমার একটা কেস অনেক দিন পর্যন্ত হযরত ওসমানের আদালতে পড়ে আছে, কোনো সমাধান হয় না, আপনি যদি আমার জন্য একটু সুপারিশ করেন ওসমানের কাছে, তাহলে আমার এই কেসটার একটা সমাধান হয়ে যায়। হযরত ওসমান ইবনে হানিফ বলেন, দেখো আমি কারো কাছে গিয়ে কোনো কিছু ব্যাপারে সুপারিশ করা এটা আমার দ্বারা সম্ভব না, তবে আমি তোমাকে একটা আমলের কথা বলি, এই আমলটা করো। আমার সামনে নবী একটা অন্ধকে আমলটা দিয়েছেন, এই আমলটা তুমি বাড়িতে যে করো, দেখবা তোমার সমাধান হয়ে যাবে। ভাইরা আমার, ঠিক এই আমলটাই দিয়েছেন যে তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ো, তারপরে আল্লাহর নবীর উসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করো। যখন ফরিয়াদ রাত্রবেলা করেছেন, সকালবেলা হযরত ওসমান জিন্নুরাইনের দরবারে গেলেন। হযরত ওসমান জিন্নুরাইন তাকে দেখার সাথে সাথে খুব সম্মানের সহিত তাকে সামনে ডাকলেন, বললেন যে তুমি কয়েকদিন ধরে আসা যাওয়া করতেছো, কিছু বলছো না, কি সমস্যা তোমার? বললেন, হুজুর আমার এই একটা সমস্যা, আপনার আদালতে বিচার। হযরত ওসমান জিন্নুরাইন সাথে সাথে তার কথা শুনলেন এবং তার পক্ষে রায় দিয়ে দিলেন। খুশিতে আটখানা সেই লোকটা গিয়া আবার সেই ওসমান ইবনে হানিফের কাছে গেলেন যে হুজুর আমার জন্য বুঝি আপনি হযরত ওসমান জিন্নুরাইনের কাছে দোয়া চাইলে আপনার সুপারিশ করেছেন, যার জন্য আজকে আমার কেসটা আমার পক্ষে রায় হয়ে গেছে। তিনি বলেন, না না, আমি কারো কাছে কোনো সুপারিশ করি না, ওসমান জিন্নুরাইনের কাছে সুপারিশ তোমার ব্যাপারে করি না, এটা রাসূলের পাকের একটা আমল, দেওয়া আমল, এটাই আমি তোমাকে জানালাম। তাই ভাইরা আমার, সাহাবায়ে কেরামের আকীদা হলো আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে দয়াল নবীর উসিলা ধরো, আর সব কিছু বাদ দেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম
ঠিক না ভাই? জোরে বলেন। 350 বছর পর্যন্ত কেঁদেছিলেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, গন্ধম খেয়েছি। আল্লাহ তার কথা শুনে নাই। যখন তার অন্তরের মধ্যে একটা খেয়াল জেগে উঠলো যে 350 বছর ধরে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ আমার কথা, আমার ডাকে সাড়া দেয় নাই, তখন ওনার খেয়াল আসলো যে আরশ আজিমের মধ্যে যখন তিনি তাকালেন, সেখানে দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি একদিন বললেন আরাফার ময়দানের মধ্যে, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে তোমার দরবারে ফরিয়াদ করি, আমাকে তুমি ক্ষমা করে দাও। কথা বলতে দেরি, সাথে সাথে আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে গেছে। ডাক দিয়ে বলে, এ আদম, এখনো তো আমার বন্ধুকে দুনিয়াতে পাঠাই নাই, আমার বন্ধুকে কিভাবে তুমি চিনলা? সে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহ, আমাকে যখন তুমি সৃষ্টি করছো, আমি আরশ আজিমের দিকে যখন তাকিয়েছি, সেখানে তোমার নামের সাথে তোমার এই বন্ধুর নাম দেখতে পেলাম। তাই ভাবছি তোমার নামের সাথে যার নাম, তিনি তো তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে, তাই তার উসিলা নিয়ে তোমার দরবারে ফরিয়াদ করতেছি। আল্লাহ বলেন, এই আদম শুনো, 350 বছর আগে যদি তুমি আমার বন্ধুর উসিলা নিয়ে আমার দরবারে নক করতা, ফরিয়াদ করতা, তোমার সেই ফরিয়াদ আমি 350 বছর আগেই কবুল করে নিতাম। যাও যাও, আমার বন্ধুর খাতিরে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নবীর উসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করা, এটা আদম আলাইহিস সালামের সুন্নাত। যত নবী রাসূলগণকে আল্লাহ পরীক্ষা করেছিলেন দুনিয়ার মধ্যে, সমস্ত নবী রাসূলগণ পরীক্ষায় কামিয়াবি হয়েছেন আমাদের দয়াল নবীর উসিলায়। আর মৌলবীরা বলে উসিলা ধরা শিরক। ইদানিং কালে দেখলাম সেই সমস্ত মৌলবীরা আমেরিকার কাছে যায়, মৌলবী নেতারা আমেরিকার কাছে যায়, খ্রিস্টানের কাছে যায়, খ্রিস্টান উসিলাই নি কোন রকম সামনে ক্ষমতায় যাইতে পারে। জোর বলেন না, জোর বলেন না। আবার যায়, দেখা যায় ভারতে যায়, সেখানেও যায়, আবার দেখা যায় তাদেরকে খুশি করার জন্য দেখা যায় দুর্গা পূজার মধ্যে তারা গোলামি করা শুরু করে দিয়েছে। আছে না নাই? জোরে বলেন। আছে, দেখছেন না? কেন বাবা, কোন বছর তো এটা করো নাই, এবছর কেন করছো? আরে সেটা, এটারও একটা উসিলা আছে। এই উসিলায় দুর্গা পূজার মধ্যে ডিউটি করে যদি এই উসিলায় যদি মোদি আমাদের উপরে একটু খুশি হয়ে যায়, জোরে বলেন না, যাতে করে এদের ভোট আমরা পাই। এক মৌলবী তো একবারে দুর্গা পূজার সামনে দিয়ে মন্দিরের মধ্যে বলতেছে, বক্তব্য দিতেছে যে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি, আমি যে দুর্গা পূজার মধ্যে ডিউটি দিতে পারছি। নাউজুবিল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন না। ওগুলি তারা যায়, সেখানে মুনাজাত করা যায়, তারা দেখতেছি তারা মুনাজাতও করে। আরেকটা তো গীতা না কি জানি পাঠ করে, আল্লাহ জানে। জোর বলেন না। তো এগুলো তারা ওগুলোর উসিলা কি? উসিলা মানে মাধ্যম। উসিলা মানে মাধ্যম। দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছু উসিলা। আপনি দুনিয়াতে এসেছেন মা বাপের উসিলা। জোর বলেন না, আওয়াজ করে বলেন না। এখন আপনারা আমার কথা শুনতেছেন মাইকের উসিলা, আওয়াজ করে বলেন না। এই আলো পাচ্ছি আমরা, আলোর উসিলায় একে অপরকে দেখতে পাচ্ছি। জোর বলেন। আমরা ঘরের মধ্যে যাই, স্ত্রী বা মা বাপ যারা আছে তাদের কাছ থেকে আমরা খানা চাই, মায়ের উসিলায় আমরা খাচ্ছি। জোর বলেন না। এই আলমে দুনিয়ার মধ্যে, অর্থাৎ আপনার আরশ আজিমের নিচে 18,000 আলমের অর্ধেক, যেটাকে বলা হয় আলমে খালক। এই আলমে খালকের মধ্যে যা কিছু হচ্ছে সব কিছু উসিলার মাধ্যমে হচ্ছে। কিসের মাধ্যমে? উসিলার মাধ্যমে, একটা না একটার মাধ্যমে হচ্ছে। তাই যারা উসিলা ধরা বেদাত বলে, শিরক বলে, ইত্যাদি বলে, এগুলো পক্ষান্তরে
এগুলো হলো মানবরূপী শয়তান, মানবরূপী শয়তান। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে পাওয়া যায়, তিনি যখন কোন মাসালা লিখতে গিয়ে যদি সমাধান না পান, তিনি বলেন আমি দৌড়ে চলে যাই হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে তারপরে যখন ওনার উসিলা নিয়ে আমার এই সমস্যা সমাধানের জন্য, মাসালা সমাধানের জন্য যদি আমি যখন ফরিয়াদ করি, সাথে সাথে আমার মাসালা সমাধান হয়ে যায়। গৌসে পাক আব্দুল কাদের জিলানী উসিলা ধরা জায়েজ বলেন, খাজা গরিবে নওয়াজ উসিলা ধরা জায়েজ বলেন, বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফাইসানি উসিলা ধরা জায়েজ বলেন, ইমাম আবু হানিফা উসিলা ধরা জায়েজ বলেন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল উসিলা ধরা জায়েজ বলেন, সলফে সালিন সকলে উসিলা ধরা জায়েজ বলেন। এখনকার নতুন নতুন সালাফি ওয়াহাবিরা বলতেছে উসিলা ধরা না জায়েজ। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এদের কথা কি মানা যাবে? জোর বলেন, মানা যাবে না। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। দুনিয়াবি নিয়ামত, আখিরাতের নিয়ামত পেতে হলে আমাদেরকে আল্লাহর মাহবুব বন্দাদের উসিলা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। কার কাছে ফরিয়াদ করবেন? জবান খুলে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। এই যে আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, খানকায় এসে যে আপনারা জিকির আজকার করছেন, যা কিছু করছেন, আজকের যে মাহফিল হচ্ছে, সব কিছু এটা উসিলার মধ্যে অন্তর্ভুক্ত। কাকে খুশি করার জন্য? আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য। ঠিক না বেঠে? আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, তাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। ভাইরা আমার, জিহাদ 2 প্রকার, একটা হলো জিহাদে আকবর, আর একটা হলো জিহাদে আসগর। দুনিয়ার মধ্যে দ্বীন কায়েমের জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে যে ইসলামী জিহাদটা হয়, তলোয়ারের জিহাদ, শক্তির জিহাদ, সাহাবায়ে কেরাম বলেন এটা হলো জিহাদে আসগর, ছোট জিহাদ। সাহাবায়ে কেরাম যুদ্ধ করার পরে যখন বাড়িতে আসতেন, তখন তারা বলেন এখন থেকে আমরা জিহাদে আকবরের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। জিহাদে আকবর কি? জিহাদে আকবর হলো বড় জিহাদ, নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ। কিসের বিরুদ্ধে? নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ। মানুষের দেহের মধ্যে একটা নফস আছে, এই নফসটা সদা সর্বদা মানুষকে পাপের মধ্যে লিপ্ত করায়, খারাপ কাজের দিকে লিপ্ত করায়। এটা হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করাটা হলো সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের শত্রু, সবচেয়ে বড় শত্রু কে? জোরে বলেন, ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশমন, তাদেরকে তোমরা দুশমন হিসেবে জানবে। অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের সবচেয়ে বড় শত্রু। ভাইরা আমার, স্পষ্ট শত্রু। আমরা কি শয়তান দেখছি? জোরে বলেন না, আওয়াজ করবেন। শয়তান কি জাহিরি ভাবে দেখা যায়? শয়তান আছে না নাই? আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শয়তান আপনার অন্তরের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে গুমরাহ করে। ভাইরা আমার, এই শয়তানের বিরুদ্ধে, এই দুশমনকে আপনি চোখে দেখেন না, এই দুশমনের বিরুদ্ধে আপনি যখন জিহাদ করবেন, সেই জিহাদটা নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ। এই জিহাদের মধ্যে শত্রুকে না দেখে শত্রুর বিরুদ্ধে আপনি যে জিহাদ করতেছেন, এটাই হলো সবচেয়ে বড় জিহাদ, জিহাদে আসগর। আর সেই জিহাদটা করতে হলে পীর মুর্শিদের কাছে এসে যে সবকটা দিবেন, ওই সবকটা যখন আদায় করবেন, এই সবকটাই হলো শয়তানের বিরুদ্ধে বড় জিহাদ করার অস্ত্র। ঠিক না বাড়ি? জোরে বলেন। আপনি যখন
তরিকতের সবকগুলো যথাযথভাবে পালন করবেন। পালন করার পরে ওই নফসে আম্মারাটা যখন একদিন দমন হয়ে যাবে, দমন হওয়ার পরে আপনার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে নফসে মুতমাইন্না। যে নফসে মুতমাইন্না সদা সর্বদা আপনাকে আল্লাহ রাসূলের পথে পরিচালিত করবে, যে নফসে মুতমাইন্না সদা সর্বদা আল্লাহর ইবাদতের দিকে আপনাকে ধাবিত করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কিয়ামতের দিবসে আল্লাহ বলেন, হে নফসে মুতমাইন্নার অধিকারীরা, যাও আমার মাহবুব বান্দাদের সাথে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্না তৈরি করতে হলে আপনাকে জিহাদ করতে হবে নফসে আম্মারার বিরুদ্ধে। বলেন না, নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করতে হবে। যিনি নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করে নফসে আম্মারাকে দমন করতে পারছেন, এটাই হলো তার দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সফলতা। আল্লাহ বলেন, জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহর রাহে জিহাদ করো, তাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। কি আরেকটা কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন কোরআনে পাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন যে ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সফলতা লাভ করবে যখন অধিক রূপে তোমরা আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, জিহাদের মাধ্যমে তোমাদের সফলতা আসবে। সুবহানাল্লাহ। কথা বলছেন না? তো যখন আপনি তরিকতের সবকগুলো যথাযথভাবে পালন করবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, হালাল পথে চলবেন, যে পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলবেন, যে পথে চললে আল্লাহ রাসূল নারাজ সেই পথের থেকে দূরে থাকবেন, সকল হারাম কাজ থেকে দূরে থাকবেন, হালাল পথে চলবেন, মুর্শিদের দেওয়া সবকগুলো যথাযথভাবে পালন করবেন। এটাই হলো আপনার এই জমানার মধ্যে সবচেয়ে বড় জিহাদ। ঠিক না বাড়ি? জোরে বলেন। এই জিহাদ আমাদেরকে করার দরকার আছে না নাই? না রক্ষাটা জিহাদের মধ্যে যাওয়ার খেয়াল আছে? জোরে বলেন। মানুষের মাথার মধ্যে বাড়ি দেওয়ার জিহাদে, মানুষের জিনিসগুলো লুটপাট করে খাওয়ার জিহাদে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওটা হলো শয়তানি কাজ। সবচেয়ে বড় জিহাদ হলো আপনার নফসে 11 শরীর পালন করতে হবে, মুরাকাবা মুশাহেদা করতে হবে। এগুলো সব কানজুল ওয়াজায়েফে এবং সাবিলুন নাজাতের মধ্যে এগুলো সব দেওয়া আছে। কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, আজকে অনেকেই অনেক বছর হয়ে গেছেন বায়াতে রাসূল গ্রহণ করেছেন, এখনো লতিফায়ে কলবটা জারি করতে পারেন নাই। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এখনো লতিফায়ে কলবটা জারি করতে পারেন নাই। এটাই হলো আপনার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। লতিফায়ে কলব যখন যদি আপনি জারি করবেন তরিকতের সবকগুলোর মাধ্যমে, আদায়ের মাধ্যমে, তখন দেখবেন আপনার কলবের ঘুমিয়ে থাকলেও কলবের থেকে আল্লাহ আল্লাহর জিকিরের আওয়াজ আসবে। সুবহানাল্লাহ বলবেন না? সদা সর্বদা আল্লাহর জিকির আপনার কানে আসবে কলব থেকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে। এই মাংসের টুকরাটা যার পবিত্র তার দেহটা পবিত্র, এই মাংসের টুকরাটা যার অপবিত্র তার দেহটা অপবিত্র। আর সেই মাংসের টুকরার নাম হলো কলব। কি নাম? জোর বলুন না, কি নাম? আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা। তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। তো নবী পাক বলেন, যার কলবটা পবিত্র করতে পেরেছেন পুরা দেহটা তার পবিত্র হয়ে গেছে। যার কলবটা অপবিত্র তার পুরা দেহটাই অপবিত্র। কিন্তু আজও পর্যন্ত আমরা বায়াত হয়েছেন আপনারা ঠিকই, কিন্তু কলব পবিত্র করার জন্য কোনো কাজ করেন নাই। সপ্তাহে বা মাসে একবার কোন রকম যদি আসেন, একটু 1 ঘন্টা জিকির করলে মনে হয় আপনার কাছে অনেক ইবাদত করে ভালাইছেন, আর দরকার নাই, তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার ব্যবস্থা। এমন আছে না নাই? জরুরি আছে না নাই? জিকিরের কোনো খবর নাই। ফজরের নামাজ পড়ার পরতে সূর্যটা পর্যন্ত লতিফায়ে কলবের দিকে খেয়াল করে যে নফি ইজমাতের জিকির করতে হবে, আপনার মুর্শিদ যে আপনাকে নির্দেশ দিয়েছেন সেটারও কোনো খবর নাই।
তাহলে কিভাবে আপনার কলব পবিত্র হবে? আপনার পাপের কারণে, পাপের কালিমা আপনার কলবের মধ্যে পড়তে পড়তে কলবটা নাফাক হয়ে গেছে, কলবটা অন্ধকার হয়ে গেছে। এই কলবকে পবিত্র করার জন্য যে কষ্টটা করবেন, তরিকতের সবকটা আদায় করবেন, এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আমি আল্লাহর রাহে জিহাদ করো, তাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। আল্লাহ আমাদেরকে সেই জিহাদ করার তৌফিক দান করুন। নফসে আম্মারাকে দমন করার জিহাদে আমাদেরকে কামিয়াবি নসিব করুন। আমিন বলেন না? এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপরে আলোচনা করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, আর আল্লাহর রাহে তোমরা জিহাদ করো, তাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। আল্লাহ এই আলোচনার উপরে, এই আয়াতের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন। আলোচনা এখানে ইতি টানলাম। আসুন এবার আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। يا حبيب الله حشر में हमको बचाना, आपको दामन में छुपाना, शरबत कौशल पिलाना, गोखल है दिले दुआना, रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, नबी अपनी रोजा पक थे सबकी चली पारे देखीते, मोदर लाश को राखीले नयन गो आप गोले बागे रिसालत से लाखों सलाम मुस्तफा जाने रहमत से लाखों सलाम शमए गज में कादिया चिश्तिया नक्शबंदिया मुझाते दिया चारों बागे इमामत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत से लाखों सलाम शमए बज में हिदायत पे औलाद मुस्तफा मुर्शिद आतिफ शाह मुर्शिद अगला आतिफ शाह दिए दीनो मिल्लत तेला ओ सलाम मुस्तफा जाने
रहमत तेला ओ सलाम समय बजले औलाद मुस्तफा के गुलाबा बहादुर शाह सैयदी मुर्शिदी जबला बहादुर शाह इमामे अहले सुन्नत तेला